তো আমরা যেটা আলোচনা করছিলাম যে ভগবানকে জানার তিনটা ওয়ের মধ্যে প্রত্যক্ষ প্রমাণ এবং অনুমান প্রমাণ সঠিক নয়। কেন? কারণ প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে একটা ত্রুটির দ্বারা সীমাবদ্ধ। প্রত্যক্ষ প্রমাণ মানে কি? সেটা হচ্ছে আমি নিজের চোখে দেখবো তো বিশ্বাস করবো যে ভগবান আছে, বা নিজের কানে শুনবো, নিজের ত্বক দিয়ে আমি উপলব্ধি করব। তো সেটা যথার্থ নয়, কারণ চারটা ত্রুটি রয়েছে। প্রথমটা হচ্ছে অপূর্ণেন্দ্রিয় সমূহ। এই চোখ, কান, নাক, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয়গুলো আমাদেরকে কি দেয়? ভুল ইনফরমেশন দেয় এবং যথাযথ নয়, অপূর্ণ, পূর্ণ নয়। ঠিক না? আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমরা দেখতে পাই। অনেক বর্ণালী আছে, অনেক রশ্মি আছে যেগুলো আমরা দেখতে পাই না। যেমন এক্স রে রশ্মি, ইউভি রশ্মি, এগুলোও কিন্তু অস্তিত্ব আছে, কিন্তু আমরা দেখতে পাই না খালি চোখে। কারণ আমরা খুব দৃশ্যমান বর্ণালীর খুব স্পেসিফিক কম আলোয়, খুব কম তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো সেগুলো আমাদের চোখে ধরা পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জগতেরই অনেক বস্তু আছে যেগুলো আমরা এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, যেগুলো জড় জগতের বস্তু। তাহলে আমরা কিভাবে চিন্ময়, সচ্চিদ আনন্দময় বিগ্রহ ভগবানকে আমরা দর্শন করতে পারবো এই চোখ দিয়ে? আরেকটি উদাহরণ হচ্ছে যে আমরা সূর্যের দিকে তাকাতে পারি না। সূর্য রশ্মি আমরা খালি চোখে সূর্যের দিকে তাকাতে পারি না। তাহলে ভগবান হচ্ছেন কোটি সূর্য সমপ্রভা। ভগবানের অঙ্গজ্যোতি হচ্ছে যে কোটি কোটি সূর্যের যে প্রভা, সেটা হচ্ছে ভগবানের অঙ্গজ্যোতি। তাহলে আমরা একটা সূর্যকে দেখতে পাচ্ছি না, আর কোটি সূর্যকে একসাথে আমরা কিভাবে বলবো যে না আমি আমার চোখ দিয়ে না দেখবো তো বিশ্বাস করবো না? আরে চোখ দিয়েও তো আমরা দেখতে পারবো না। তারপর আমরা দেখছিলাম যে এগুলো আমি আলোচনা করছি কি ইন্দ্রিয়ের অপূর্ণ ইন্দ্রিয় সমূহ। হ্যাঁ, চারটা ত্রুটির প্রথমটা হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয় সমূহ। আমাদের কানের একটা নির্দিষ্ট শ্রবণ সীমা রয়েছে, 20 থেকে 20,000 হার্টজ। ঠিক এইভাবে আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ, আর ভগবান হচ্ছে পূর্ণ। তারপর যে সীমাবদ্ধতা রয়েছে, চারটি ত্রুটি রয়েছে, সেই সেকেন্ড ত্রুটিটা হচ্ছে কি ভুল করার প্রবণতা। আমরা কি করছি? ভুল করছি। টু এর ইজ হিউম্যান, না? মানুষ মাত্রই ভুল করে। সবাই ভুল করে, ইভেন কি এমন নয় যে শুধুমাত্র উম, সাধারণ জনসাধারণ ভুল করছে। বড় বড় বিখ্যাত বুদ্ধিজীবী যারা, প্রখ্যাত বিজ্ঞানী যারা, তারা ভুল করছে না তা নয়। তারাও ভুল করছে না। একবার আয়ারল্যান্ডে প্রচুর পরিমাণে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল, এবং বিজ্ঞানীরা তারা প্রথমে গবেষণা করে বের করেছে হচ্ছে প্লেগ রোগের কারণ হচ্ছে কি বিড়াল। ফলে কি হলো? বিড়াল নিধন শুরু হলো। তো এত পরিমাণে বিড়াল নিধন হয়ে গেছে, কিন্তু প্লেগ রোগ মহামারী হয়ে গেছে, প্যান্ডেমিক, মানে বিশাল ভাবে ছড়িয়ে পড়েছে। তখন বিজ্ঞানীরা গিয়ে আবিষ্কার করলো যে ও না, প্লেগ রোগ ছড়াচ্ছে হচ্ছে ইঁদুরের কারণে। কিন্তু তখন এত পরিমাণ বিড়াল নিধন হয়ে গেছে যে ইঁদুর কন্ট্রোল করা আর সম্ভব হয়নি। তখন অনেক লোকের প্রাণ ক্ষতি হয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানীরাও ভুল করছে। প্রত্যেক বদ্ধ জীব মাত্র ভুল করে, না? ব্রহ্মা থেকে আব্রহ্ম বিভিন্ন লোকা পুনরাবর্তিনোর জন্য, ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত সকলে হচ্ছে বদ্ধ জীব। ঠিক না? ব্রহ্মা পর্যন্ত ভুল করেন। আহ, ভগবান কি বুঝতে পারে না ব্রহ্ম বিমোহন লীলা? আচ্ছা, তো ভুল করার প্রবণতা রয়েছে। থার্ড যে ত্রুটি সেটা হচ্ছে কি মোহগ্রস্ত হবার প্রবণতা। আমরা মোহগ্রস্ত হয়ে যাই, না? যে আমরা একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে যখন আমি পায়েস রান্না করেছি, সাপোজ এখন খেজুরের গুড়ের পায়েস, খুব ভগবানকে নিবেদন করে পেতে খুব টেস্ট। এখন সাপোজ টুকু মাতাজি খুব সুন্দর করে পায়েস রান্না করেছেন, আর রিম্পি মাতাজি কি করেছেন, ক্লাসে নিয়ে এসেছেন খুব টেস্টি কমলা, খুব মিষ্টি কমলা। কিন্তু আমরা কি করেছি? আগে পায়েস খেয়ে ফেলেছি, না? এত টেস্টি প্রসাদ। পায়েস খাওয়ার পর যখন কমলা খাবো কি বলবো?
মাথা যে আপনি ঠকেছেন, কমলাগুলো টক না, কমলাগুলো স্বাদ নেই। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা আগে ডিম্পি মাতাজির যে আনা ভগবানকে নিবেদন করা কমলাটা যদি আমরা আস্বাদন করতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে না, কমলাটা আসলে মিষ্টি। তাহলে আমরা কি হয়ে গেছি? আমরা মোহগ্রস্ত হয়েছি। কিসের কারণে? আমাদের ইন্দ্রিয়গুলোর কারণে না, আমাদের মোহগ্রস্ত হওয়ার প্রবণতা রয়েছে। প্রত্যেকটা জীবই মোহগ্রস্ত হয়। ওকে। তারপর হচ্ছে প্রতারণা করার প্রবণতা। হুম? বলছিলাম না যে আহ হয়তো বা এক্সাম্পল আমি আগেও দিয়েছিলাম এই গল্পটা, তারপরে আবারও বলছি। যে একবার এক ব্যক্তি কি করেছে, গ্রাম থেকে শহরে এসেছে, তাই না? তো হচ্ছে কি, ও দেখছে এত উঁচু উঁচু বিল্ডিং, ও খুব অবাক হয়ে তাকিয়ে দেখছে। তখন ও দেখছে, আরে বাবা রে, এটা তো অনেক বড় বিল্ডিং। তখন গুনতে শুরু করেছে, না এটা কয়তলা দেখি। তখন এক লোক বুঝতে পেরেছে যে ও কি করছে, ও বোকাশোকা লোক, সহজ সরল লোক। তখন এসে বলছে, এই তুমি কি করছো এখানে? তুমি এখানে কি করছো? বলে, আমি বিল্ডিংটা গুনে দেখছি কত। কেন, তুমি জানো না এখানে বিল্ডিং গুনলে টাকা দিতে হয়? দিদি কত তলা গুনেছো, টাকা দাও। বলছে, আমি তো 10 তলা গুনেছি। একে প্রতি তলা 10 টাকা করে, 100 টাকা দাও। তো 100 টাকা ও দিয়েছে, কিন্তু ও মনে মনে হাসছে। আরে কি বোকাটা বানালাম, গুনেছি হচ্ছে 20 তলা, দিয়েছি 10 তলার টাকা। ঠিক আছে? তো এই জগতে হচ্ছে কি, সবাই প্রতারিত হচ্ছে, আবার ভাবছে যে আমি একজনকে প্রতারণা করছি, আবার প্রতারণা করছে কেউ, কারো দ্বারা আমরা প্রতারিত হচ্ছি। এটা হচ্ছে প্রবণতা, প্রতারণা করার প্রবণতা রয়েছে। তো এই যে 4টা ত্রুটি রয়েছে, সে কারণে আমরা ভগবানকে প্রত্যক্ষভাবে আমরা জানতে পারি না। নিজেদের মাধ্যমে, নিজেদের ইন্দ্রিয়গুলো, নিজেদের প্রচেষ্টায় আমরা ভগবানকে জানি। সেকেন্ড হচ্ছে অনুমান প্রমাণ। অনুমান মানে হচ্ছে কি, জল্পনা কল্পনা। ঠিক আছে? একটা নাটকের, সাপোজ বাচ্চারা মিলে নাটকের রিহার্সাল করছে। এখন নাটকের রিহার্সালে কি কি হচ্ছে, যে ও, আরে বাঁচাও বাঁচাও, এখন পাশে কেউ চলে যাবে, তো ওরে বাবা এখানে কি মেরে ফেলছে, কেটে ফেলছে। কিন্তু প্রকৃতপক্ষে ও অনুমান করছে, কিন্তু প্রকৃত সত্যটা ভিন্ন। তাই আমরা দেখতে পাই, অনুমান করে কেউ প্রকৃত সত্য কখনো জানতে পারে না। আমি যদি বলবো যে একটা কালো বক্স দিলাম, কালো বক্সের বাইরে থেকে দেখা যাচ্ছে না, ভিতরে আমি কিছু রেখেছি, যে দেখি আপনারা গ্যাস করুন ভিতরে কি। আপনারা আপনাদের ইচ্ছা মতো, মনের খুশি মতো গ্যাস করবেন, না অনুমান করবেন, কিন্তু সেটা সঠিক না হওয়ার চান্স বেশি। অনুমান করে কখনো প্রকৃত সত্যকে জানতে পারে না। তো সেই জন্য আমাদের শাস্ত্র, শব্দ প্রমাণ হচ্ছে আমাদের জন্য পারফেক্ট, যা 4টি ত্রুটির মুক্ত, যা গুরু পরম্পরা ধারায় গুরু শিষ্য পর্যায়ক্রমে প্রবাহিত হয়ে আসছে। সেই জন্যই হচ্ছে শব্দ প্রমাণ বা শাস্ত্র। তাই আজকের যে আমাদের সেশন, সেটা হচ্ছে বেদ বা শাস্ত্রের আদ্যপান্ত আমরা জানবো, যে শাস্ত্র কোথা থেকে এসেছে, কিভাবে এই শাস্ত্র ধারাবাহিকভাবে প্রামাণিকতা কতটুকু। আমরা জানি যে বেদ, ইতিহাস, না, বেদ আছে, উপনিষদ আছে, রামায়ণ মহাভারতের ইতিহাস আছে, শ্রুতিশাস্ত্র আছে, স্মৃতিশাস্ত্র আছে, পুরাণ আছে, কাব্য আছে, পঞ্চরাত্র শাস্ত্র আছে। তো কোন শাস্ত্র কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, ঠিক আছে, সেটা আমরা আজকে জানবো। আমরা ব্যাসদেবের আশীর্বাদ ভিক্ষা করে আমরা শুরু করছি। ঠিক আছে? তো বেদ, প্রকৃতপক্ষে এই বেদ শব্দটা সংস্কৃত শব্দ থেকে এসেছে, সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। তো এই বিদ ধাতু, বিদ শব্দের অর্থ হচ্ছে কি, জানা বা জানা। তো বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাই সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে বেদ। শুধুমাত্র পারমার্থিক নয়, শুধুমাত্র পারমার্থিক জ্ঞানের উৎস বেদ নয়, সমস্ত জ্ঞান। আমাদের এই যে জাগতিক, যা ম্যাথমেটিক্স, অঙ্ক, ইঞ্জিনিয়ারিং শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, ঠিক আছে, এভরিথিং, জ্যোতির্বিদ্যা, আয়ুর্বেদিক শাস্ত্র,
সমস্ত কিছু, যা কিছু জ্ঞান, সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে বেদ। সমস্ত জ্ঞান সে বেদ থেকেই এসেছে। তো যে কারণে কেন আমরা বেদের শরণাপন্ন হব? কারণ আমরা নিজেদের ত্রুটির কারণে, আমরা নিজেদের গবেষণার মাধ্যমে সঠিক জ্ঞান অর্জন করতে পারি না। তাই আমাদের শাস্ত্রের শরণাপন্ন হতে হবে। তো বেদকে কি বলা হয়? অপৌরুষেয় বলা হয়। কেন বেদকে অপৌরুষেয় বলা হয়? আমরা কেউ জানি কেন বেদকে অপৌরুষেয় বলা হয়? কে জানি বেদকে কেন অপৌরুষেয় বলা হয়? সুপ্রভাত মাতাজি, আপনি জানেন? রিম্পি মাতাজি জানেন? Okay. অপৌরুষেয় মানে হচ্ছে কোনো পুরুষ, কোনো মানুষ, কোনো দেবতা, কোনো সিদ্ধ, কোনো মুনি, হ্যাঁ, কোনো অসুর, কোনো সাধারণ অসাধারণ জীব, কেউ কি করেনি, বেদকে সৃষ্টি করেনি। বেদ স্বয়ং ভগবান সৃষ্টি করেছেন। স্বয়ং ভগবানের নিঃশ্বাসের মাধ্যমে বেদ প্রকাশিত হয়েছে। না, কৃষ্ণ ব্রহ্মাকে এই বেদ প্রদান করেছেন। সেজন্য শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় প্রথম শ্লোকে বলা আছে, তেনি ব্রহ্ম হৃদাজ আদি কাবায় জন্ম আদিস্য যতেন্নাথ। ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টি স্থিতির আদি কারণ। তিনি প্রথম এই বৈদিক জ্ঞান ব্রহ্মাকে দিয়েছিলেন। বংশীধ্বনির মাধ্যমে বৈদিক জ্ঞান তিনি ব্রহ্মাকে দান করেছিলেন। ওকে। তো বেদকে কি বলা হয়? অপৌরুষীয় বলা হয়। আমরা একটা পয়েন্ট জেনেছি, বেদের একটা বৈশিষ্ট্য, বেদের একটা নাম হচ্ছে কি? অপৌরুষীয়। বেদকে কল্প বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। কল্প বৃক্ষ, আমরা কখন কল্প বৃক্ষ দেখেছি? এখানে কে কে আমরা কল্প বৃক্ষ দেখেছি? কেউ দেখেছেন কল্প বৃক্ষ? কল্প বৃক্ষ বৈশিষ্ট্য কি সেটা বলি। যেমন এখানে কোনো গাছ, সে আম গাছ, আম গাছ কি কি দিবে? কাঁঠাল দিবে? না, আম গাছে আমই হবে না। তাও আবার কি সিজনাল, বছরে নির্দিষ্ট সময়। কিন্তু কল্পবৃক্ষ মানে হচ্ছে, কল্পবৃক্ষ যে বাসনা অনুসারে ফল প্রদান করে। হ্যাঁ, কল্পবৃক্ষ মানে হচ্ছে বাসনা অনুসারে ফল প্রদান করে। তো কল্পবৃক্ষের কাছে যা চাওয়া হয় তা প্রদান করে। তো সেই জন্য বৈষ্ণব প্রণাম মন্ত্রে বলা হয় না, বাঞ্ছা কল্পতরু ভেষ্ট। তা আপনারা দেখেননি কিন্তু আমি দেখেছি কল্পবৃক্ষ, না আমি আপনাদেরকে দেখেছি। সেজন্য বৈষ্ণবদেরকে কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়, কেননা বৈষ্ণবরা আশীর্বাদ প্রদান করবে তো সমস্ত বাঞ্ছা সিদ্ধি হবে। তো বেদকে কেন কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়? কারণ বেদের সমস্ত জ্ঞান রয়েছে, পার্থিব অপার্থিব, সমস্ত কর্মকাণ্ডীয় জ্ঞানকাণ্ডীয় উপাসনাকাণ্ডীয় সমস্ত জ্ঞান রয়েছে। আমাদের বাসনা অনুসারে বেদ আমাদেরকে সেই জ্ঞানটা আমাদেরকে প্রদান করে। সেজন্য বেদকে কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। তাহলে আমরা দুটো টার্ম জেনেছি না, বেদকে কি বলা হয়? অপৌরুষেয় বলা হয়, বেদকে কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। ঠিক আছে। তো এখন বেদের যে জ্ঞান রয়েছে না, সেগুলো বর্ণ এবং আশ্রম অনুসারে। চারটি বর্ণ রয়েছে এবং চারটি আশ্রম রয়েছে না? চারটি বর্ণ কি কি? চারটি বর্ণ, প্রীতি মাতাজি, হরে কৃষ্ণ। ও, মাতাজি তো আনমিউট করতে পারেন না, ওকে। শুভ্রা মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। হ্যাঁ মাতাজি। মাতাজি, আপনি চারটি বর্ণ এবং আশ্রম সম্পর্কে বলতে পারবেন? চারটি বর্ণ কি কি? হ্যাঁ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ওকে, এটা হচ্ছে চারটি বর্ণ। আর আশ্রম, শুভ্রা মাতাজি বলুন।
বুঝি নাই মাতাজি। আপনি চারটি আশ্রম রয়েছে, আপনি জানেন চারটি আশ্রম কি কি? আচ্ছা, একটা আমি বলে দিচ্ছি, ব্রহ্মচর্য, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, আচ্ছা আমাদের ঠিক আছে, চারটি আশ্রম রয়েছে না, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। চারটা বর্ণ রয়েছে, চারটা আশ্রম রয়েছে না। আশ্রম মানে হচ্ছে জীবনের চারটা ভাগ। প্রথম 25 বছর সে ব্রহ্মচর্য জীবন পালন করে, গুরুর তত্ত্বাবধানে থেকে সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে। মানব জীবনের এই চারটি লাইফ অনুসারে চারটি স্তর। সেকেন্ড 25 বছর সে বিবাহিত জীবনে প্রবেশ করে এবং খুব পারমার্থিক ভাবে কৃষ্ণকে কেন্দ্রে রেখে সে কি করে, গৃহস্থ জীবন যাপন করে। তাই এটা একটা আশ্রম, গৃহস্থ আশ্রম। এরপর 50 বছর থেকে সেটা হচ্ছে বানপ্রস্থ আশ্রম। সেখানে হচ্ছে সংসার থেকে কি করা হয়, বানপ্রস্থ আশ্রম মানে হচ্ছে পূর্ণরূপে ভগবত ভক্তিতে নিযুক্ত হওয়া। ঠিক আছে, তারপরে 25 বছর হচ্ছে সন্ন্যাস। এভাবে করে লাইফ জীবনের স্তর ভেদে চারটি আশ্রম রয়েছে। তো এই বর্ণাশ্রম, বর্ণ এবং আশ্রম, চারটি বর্ণ হচ্ছে কি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো এই যে চারটি বর্ণ এবং আশ্রমের উপর ভিত্তি করে তাদের সুনিয়ন্ত্রিত যে জ্ঞান, যাদের নির্দিষ্ট আশ্রমের জন্য নির্দিষ্ট জ্ঞান প্রয়োজন, সেটার ভিত্তিতে বেদের ভাগ বিভাজন রয়েছে। সেটা হচ্ছে কি, বেদের যে মূল পাঠ্যাংশ, সে মন্ত্রগুলো যা ব্রহ্মচারী গুরুকুলে গুরুর তত্ত্বাবধানে থেকে অধ্যয়ন করবে, সেটা হচ্ছে কি সংহিতা। ঠিক আছে, তারপর রয়েছে ব্রাহ্মণ, গৃহস্থদের জন্য, আরণ্যক, বানপ্রস্থি এবং সর্বশ্রেষ্ঠ নির্যাস হচ্ছে উপনিষদ। ওকে, এটা একজন পড়ুন তো, স্ক্রিনে যা দেখা যাচ্ছে আপনারা একজন পড়ুন। ওকে, শুভ্রা মাতাজি, আপনি দেখতে পাচ্ছেন মাতাজি? পড়ুন আপনি। হরে কৃষ্ণ, শুভ্রা মাতাজি। হরে কৃষ্ণ। ওকে মাতাজি, আমি নেটওয়ার্ক সমস্যা। ঠিক আছে, রিম্পি মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি। মূলত বেদ হচ্ছে একটি, সেটি হচ্ছে যজুর্বেদ। কারো কারো মতে মাতাজি, অথর্ববেদ। বেদের কার্যকলাপকে আরো সঠিকভাবে বোঝার জন্য ভগবানের সপ্তাদশ অবতার ছিল ব্যাসদেব বেদকে 4 ভাগে ভাগ করেন, যথা ঋক, সাম, যজুর, অথর্ব এবং 4 বেদের জন্য 4 জন অধ্যক্ষ নিয়োগ করেন। ওকে, ব্যাসদেব তিনি কি করেছেন, বেদকে 4 ভাগে ভাগ করেন, ঋক, সাম, যজু এবং অথর্ব। এবং 4 বেদের জন্য 4জন অধ্যক্ষ নিযুক্ত করেন, না প্রফেসর নিযুক্ত করেন। তো ঋগ্বেদের আলোচ্য বিষয়বস্তু কি, যে ভগবানের জন্য প্রার্থনা, ভগবানের স্তুতি, সমস্ত কিছু হচ্ছে ঋগ্বেদের অন্তর্ভুক্ত। যজুর্বেদে কি রয়েছে, মন্ত্র রয়েছে, যেগুলোর মাধ্যমে যজ্ঞ সম্পাদন হয়, যজ্ঞে আহুতি প্রদান করা হয়, সেই মন্ত্রগুলো যজুর্বেদের অন্তর্ভুক্ত। সামবেদে কি রয়েছে, ছন্দে রচিত সামবেদ। ভগবানের যে গুণকীর্তন তা গান আকারে রয়েছে, ছন্দে রচিত। এবং অথর্ববেদ হচ্ছে এই জীবন পরিচালনার জন্য যে জ্ঞান আবশ্যক, তা রয়েছে অথর্ববেদে। ঠিক আছে, তো এইভাবে ঋক, সাম, যজুর, অথর্ব 4 ভাগে বিভক্ত করছে। প্রকৃতপক্ষে যে ব্রহ্মার চতুর্মুখ থেকে এই 4 বেদ প্রকাশিত হয়। ঠিক আছে, আচ্ছা, এটা একজন পড়ুন।
প্রীতি মাতাজি, আপনি কি আনমিউট হতে পারবেন এখন? No? Okay, ঠিক আছে। কি আছে? ঠিক আছে, টুম্পা মাতাজি পড়ুন। ওকে। মাতাজি আমি পড়বো। হ্যাঁ, সুরা মাতাজি, হ্যাঁ পড়ুন মাতাজি। বেদ হচ্ছে জ্ঞানের মূল উৎস। এমন কোনো জ্ঞান নেই যা বেদ থেকে আসেনি, তা জড় হোক অথবা চিন্ময় হোক। বেদের মূল জ্ঞান কেবল বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছে। তা মূলত সম্পাদিত হয়েছিল মহান তত্ত্ব দ্রষ্টা ঋষিবেদ দ্বারা। অপর কথায় বিভিন্ন গুরু শিষ্য পরম্পরা দ্বারাই বেদের জ্ঞান বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বিশ্বজুড়ে প্রসারিত হয়েছিল। তাই কেউ বেদের অতীত কোনো স্বতন্ত্র জ্ঞান রয়েছে বলে দাবি করতে পারে না। হ্যাঁ, এই সমস্ত জ্ঞান এসেছে কোথা থেকে? বেদ থেকে। ঠিক আছে? সমস্ত জ্ঞান বেদেরই উৎস। Sorry। তো বেদের মূল পাঠ্যাংশ হচ্ছে কি? সংহিতা, যেটা মূল শ্লোকগুলো রয়েছে। তো গৃহস্থদের জন্য, যেহেতু গৃহস্থরাই নগরে থাকতো, আর সমস্ত বাকি তিন আশ্রম হচ্ছেন কি পুরোপুরি তারা ভগবত বিধির অনুশীলন করতো। কি করতো? তারা অরণ্যে বাস করতো। ঠিক আছে? তো যাই হোক, তো গৃহস্থদের জন্য যে বিধিবিধান সেটা হচ্ছে ব্রাহ্মণ এবং আরণ্যক, এবং সর্বশ্রেষ্ঠ যে ভাগবত বৈদিক জ্ঞান, সর্বশ্রেষ্ঠ যে বৈদিক জ্ঞান নির্যাস, সমস্ত বেদের যে নির্যাস, সেটা হচ্ছে কি উপনিষদ, যা টপ টপ মোস্ট, মানে শীর্ষ সিদ্ধান্ত। উপনিষদকে বলা হয় বেদান্ত, মানে বেদের নির্যাস, বেদের অন্তিম সিদ্ধান্ত, সেটাই হচ্ছে উপনিষদ। তো বেদের তিনটি ভাগ রয়েছে: শ্রুতি, স্মৃতি এবং ন্যায়। শ্রুতি হচ্ছে কি? যা গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে মনে রাখা হতো। গুরুদেব তার শিষ্যকে বলেছেন, শিষ্য তার শিষ্যকে বলেছেন, এভাবে ক্রমান্বয়ে শ্রবণের মাধ্যমে এই জ্ঞান প্রবাহিত হতো। সেটা হচ্ছে কি শ্রুতি শাস্ত্র। এই যে বেদের নির্দেশকে বলা হয় শ্রুতি। কেননা যে ব্রহ্মা ভগবানের কাছ থেকে শ্রবণের মাধ্যমে পেয়েছেন, ব্রহ্মা নারদকে বলেছেন, নারদ ব্যাসদেবকে বলেছেন, এভাবে পরম্পরার মাধ্যমে এই জ্ঞান শ্রবণের, শ্রুতির মাধ্যমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। হুম? তাই কট্টুক থেকে শ্রুতি শাস্ত্র, এই যে মূল বেদ থেকে উপনিষদ পর্যন্ত, মূল বেদ, সেই বেদ বিভক্ত হয়ে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই উপনিষদ পর্যন্ত হচ্ছে শ্রুতি। উপনিষদের পরবর্তী যে শাস্ত্র সেগুলো হচ্ছে স্মৃতি শাস্ত্র। ওকে। এরপর হচ্ছে স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্রের অন্তর্ভুক্ত কি? এখানে একটু বিষয় হচ্ছে, যখন ব্যাসদেব তিনি উপলব্ধি করলেন যে এই জগতে, বিশেষ করে কলিযুগের জীবেরা অত্যন্ত কি মন্দ বুদ্ধি, না? তো এখন যদি আমি জিজ্ঞেস করা হয় গতকালকে ঠিক 3টা 32 মিনিট আপনি কি করছিলেন, একটু টাফ হবে। হ্যাঁ? অনেক সময় মনে হয় যে আজ থেকে 1 সপ্তাহ আগে আপনি কি রান্না করেছিলেন। আরে বাবা, ঠিক আছে, গত মঙ্গলবার হ্যাঁ আপনি কি রান্না করেছিলেন, মনে করাটা অনেক টাফ, মনে থাকে না। তো সেখানে এই যে বৈদিক জ্ঞান, শ্রুতি পরম্পরা, এটা খুবই টাফ। তো সেজন্য ব্যাসদেব কি করেছেন, সেটা সেগুলো শাস্ত্রগুলো লিপিবদ্ধ করেছেন, স্মৃতি শাস্ত্র। তো বৈদিক যুগের কিরকম মেধা, আহ, সেটা বর্ণনা করা হচ্ছে। আমাদের গুরু মহারাজ খুব সুন্দর স্টোরি বলেছিলেন যে একবার এক ব্রাহ্মণ, তিনি কি করছেন, আহ স্নান করছেন, গঙ্গায় স্নান করছেন। হ্যাঁ? তো দুই বিদেশি, না বাইরের দেশের ভক্ত, যাদের ভাষা বোঝা যাচ্ছে না, ভাষা জানে না, তো সেই দুই ব্যক্তি কি করছে, তাদের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে, এবং তারা কি করছে, ঝগড়া করছে। তো সেই ব্রাহ্মণ সে কি করছে, সে শুনছে, কিন্তু সেই ভাষাটা কি করে না, সেই ব্রাহ্মণ জানে না। হ্যাঁ, এদিকে দুজন ঝগড়া করছে, ঝগড়া করতে করতে এমন পর্যায়ে হয়ে গেছে যে বিচারের কাছে নিয়ে গেছে, বিচারপতির কাছে। তো এখন সাক্ষী হিসেবে কাকে নিয়ে গেছে? সে ব্রাহ্মণকে।
কিন্তু ব্রাহ্মণ সেই ভাষা কিচ্ছু বুঝে না, এগুলো ভিনদেশি ভাষা। কিন্তু বলছিল যে আপনি শুনেছেন, আপনি বলুন যে ওরা কি কি বলেছে। দেখুন ও কিন্তু বুঝেনি, কিন্তু ও অবিকল, ওরা যা বলেছে ও তাই 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 বলে ফেলেছে। ঠিক আছে, কিন্তু ও সেটা কি করেনি, বুঝে মুখস্থ করেনি। আমাদের কি করতে হয়, প্রথমে বুঝতে হয়, বুঝেও মুখস্থ করতে পারি না। আর উনি বুঝে না কি ভাষায় কথা বলছে, আর উনি অবিকল ওদের ভাষা, ওই ওই যে ওদের মধ্যে যে কথোপকথন, সেটা উনি ব্যাখ্যা করেছেন। তো এই হচ্ছে মেধা, শ্রুতি। আচ্ছা, তো সেই জন্য এর পরবর্তীতে কি শাস্ত্র হচ্ছে শ্রুতি শাস্ত্র। স্মৃতি শাস্ত্রগুলো কি, বিভিন্ন আচার্যরা তাদের কি করছে, ভগবানের লীলামৃত যাতে আমরা আস্বাদনকে আমরা শুদ্ধ হয়ে উঠতে পারি, সে কারণে, এবং আমাদের কিভাবে বিধিবদ্ধ জীবনযাপন করা উচিত, সেই শাস্ত্র প্রণালী, বেদ থেকে যে শাস্ত্রগুলো আমাদের প্র্যাকটিক্যাল ব্যবহারিক জীবনে প্রয়োগ করে আমরা বিভিন্নভাবে অগ্রগতি লাভ করতে পারি, সেই শাস্ত্রগুলো হচ্ছে স্মৃতিশাস্ত্র। যেমন পঞ্চরাত্র, খানিকটা আলোচনা করছি। বেদ থেকেই এসেছে শ্রুতিশাস্ত্র, কিন্তু লিপিবদ্ধ আকারে। পঞ্চরাত্র, কিভাবে আমরা বিগ্রহ অর্জন করবো, স্বয়ং ভগবান এই পঞ্চরাত্র বিধি প্রণয়ন করেছেন। কিভাবে আমরা ভগবানের অর্চনা, ভগবানকে ভোগ নিবেদন, ভগবানকে অভিষেক ইত্যাদির মাধ্যমে আমরা পরিশুদ্ধ হব, এই যে বিধি প্রণালী, সেটা হচ্ছে পঞ্চরাত্র। মহাভারত, রামায়ণ আদি ইতিহাস, যার মাধ্যমে ভগবানের লীলা মহিমা আমরা যত শ্রবণ করব, তত আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে না। সেজন্য বলছে কি, নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। হৃদয়ে যত অভদ্র আছে তা কি হয়ে যাবে, বিধূন অতি সুরিচ্ছদাম, দূর হয়ে যাবে। এবং পুরাণ, পুরাণ হচ্ছে কি, যা কিছু আমাদের থিওরিটিক্যালি বলবে, আমাদের মাথার উপর দিয়ে যাবে না। এখন যদি বেদের 6টি দর্শন রয়েছে, বেদান্ত সূত্র রয়েছে, এখন যদি আমরা বুঝতে যাই, আহ তখন আমাদের কি হবে, আমাদের খুব মাথার উপর দিয়ে যাবে, এত টাফ, কোনো নির্যাস না, কোনো কি নেই, রস নেই। তো কিন্তু সেই জন্য আমাদের প্র্যাকটিক্যালি জীবনে আমাদের কি করি, গ্রন্থ গ্রন্থের জায়গায়, আমার জীবন আমার জায়গায়। কিন্তু না, শাস্ত্র হচ্ছে কি, স্ব অস্ত্র, আমাদের নিজেদের প্রতিরক্ষার জন্য, নিজেদের সুরক্ষার জন্য শাস্ত্র মানে হচ্ছে নিজেদের অস্ত্র। তো সেই জন্য আমরা এটাকে ইউজ করতে হবে। যেমন আপনার কাছে খুব দামি একটা অস্ত্র আছে, হ্যাঁ, আপনি যদি বলেন যে না আমার কাছে কি রয়েছে, অনেক অস্ত্র আছে, সেটা ইউজ করেন না, তো সেখানে মরিচা পড়ে যাবে। ঠিক না, আপনার কাছে খুব সুন্দর একটা তলোয়ার আছে, আপনি যদি এটা বলে আমার কাছে তলোয়ার আছে, তলোয়ার আছে, তলোয়ারটা ইউজই করা হয় না, সেটা তো মরিচা পড়ে সেটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য শাস্ত্র মানে হচ্ছে স্বঅস্ত্র, কিন্তু সেটা নিজের জন্য প্রয়োগের জন্য। সেই জন্য আমাদের বুঝার সুবিধার্থে ব্যাসদেব এই পুরাণ রচনা করেছেন, মহাভারত, রামায়ণ, শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন। তো কেন, কারণ যাতে আমরা বুঝতে পারি পুরাণের ঘটনা, ঘটনার আলোকে পুরাণ, যাতে ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। সেজন্য যে জীবন চরিত্রগুলো রয়েছে সেই ঘটনাগুলো আকারে আমাদেরকে শিক্ষা প্রদান করা হচ্ছে। তো এখানে আমরা একটু বুঝি যে যখন ব্যাসদেবী বেদ রচনা করেছেন না, বেদ চার ভাগে বিভক্ত করেছেন, কর্মকাণ্ডীয় বিধিবিধান, প্রচুর শাস্ত্রাদি রচনা করার পর কিরকম অবস্থা হয়, খুশি না, ও যাক, অনেক কিছু করে ফেললাম। কিন্তু না, ঘটনা উল্টো, তিনি খুব হতাশ, তিনি অসন্তোষ। কেন, তার তো সন্তুষ্টি আসার কথা যে যাক অনেক কিছু করেছি আমি, না, খুব অসন্তুষ্টি। তো তখন কে আসলেন, ব্যাসদেবের গুরুদেব আসলেন, নারদ মুনি। তিনি নারদ মুনির কাছে তার সমস্ত হৃদয়ের কথা খুলে বললেন যে গুরুদেব আমি সন্তুষ্টি পাচ্ছি না। তো তখন নারদ মুনি তাকে খুব তিরস্কার করলেন, বকা দিলেন, যে তুমি কি করছো, তুমি এই কলিযুগের জনসাধারণের কথা চিন্তা করে তাদের মঙ্গলের জন্য তুমি শাস্ত্র রচনা করছো, এটা তারা আরো বিভ্রান্ত হবে, তারা কর্মকাণ্ডীয় বিধিবিধানে তারা আসক্ত হয়ে তারা বিপথে পরিচালিত হবে। তো তুমি কি দিয়েছো তাদেরকে, যেমন খুব সুন্দর একটা রেফারেন্স দেওয়া হচ্ছে যে বৈদিক শাস্ত্র হচ্ছে কি একটা বৃক্ষ। তো বলছি ওদের কি, আমি যদি এই বৃক্ষের, আমরা গাছের যদি ছাল চাবাতে থাকি টেস্ট পাবো,
না, আমাদের কি করতে হবে? বা পাতা চাবালে আমরা টেস্ট পাবো? না। কাঁচা ফল চাবালে আমরা টেস্ট পাবো? না। আমরা টেস্ট পাবো হচ্ছে গাছের সুমিষ্ট পাকা ফল টেস্ট করলে। তো এই যে বেদের এই সমস্ত কর্মকাণ্ডীয় বিধিবিধান, আগমশাস্ত্র, বিভিন্ন তন্ত্রশাস্ত্র, এই সমস্ত কিছু হচ্ছে কি ছাল বাকল। এইসব টেস্ট করবো তো বরঞ্চ আমার মুখ ক্ষত বিক্ষত হবে, টেস্ট পাবো না। হ্যাঁ। তো সেই জন্য আমাদের কি করা উচিত? সুপক্ষ ফলটা আস্বাদন করা উচিত। তো আমরা যাচ্ছি ধীরে ধীরে। তো কেন ব্যাসদেব অসন্তুষ্টি হয়েছিলেন? কারণ এই সমস্ত বিধিবিধান, যা কিছু কর্মকাণ্ডীয় বিধিবিধান, তা আমাদেরকে প্রকৃতপক্ষে অসন্তোষ প্রদান করে। আমরা দেখতে পারি যে স্বয়ং রচয়িতা তিনি সন্তোষ পাচ্ছেন না। তাহলে আমরা এই কর্মকাণ্ডীয় বিধিবিধান ফলো করলে আমরা কিভাবে সন্তোষ পাবো? ঠিক না? তাই তখন নারদ মুনির নির্দেশে তিনি কি করছেন, যে ভগবানের বীর্যবতী কথা, ভগবান এবং ভক্তদের লীলা মহিমার শ্রীমদ্ ভাগবত রচনা করেন। তখন ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতম উপলব্ধির পরিপক্ক অবস্থায়, এই সব কিছু রচনা করার পর তার উপলব্ধির পরিপক্ক অবস্থায় তিনি শ্রীমদ্ ভাগবতম রচনা করেন। তো এখন যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যে শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র আমরা জেনেছি, তাহলে ন্যায়শাস্ত্র কি? সেটা হচ্ছে অ্যানালাইসিস। বেদকে, শাস্ত্রকে অ্যানালাইসিস করা, বিশ্লেষণ করা। তো সেই জন্য কি করা হয়েছে, ব্যাসদেব তিনি কিছু সূত্র দিয়েছেন, সেগুলোকে বলা হচ্ছে বেদান্ত সূত্র। এই বেদান্ত সূত্রের মাধ্যমে পুরো ঘটনাটাকে কি করা হয়, বিশ্লেষণ করা হয়। এরকম কিছু বেদান্ত সূত্র তিনি দিয়েছেন, জন্মাদি ঐশ্বর্যত, হ্যাঁ, তারপর হচ্ছে রস বৈশ, ধাতু ব্রহ্ম জিজ্ঞাসা, এরকম কিছু বেদান্ত সূত্র দিয়েছেন। সেগুলো অনেক বড় কথাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ, যাতে আমরা বুঝতে পারি। ঠিক আছে? আচ্ছা। তো এগুলো আলাদা নয়। এখানে আমাদের এভাবে মনে করা উচিত নয় যে ও শ্রুতি প্রস্থান, শ্রুতি শাস্ত্র আলাদা, স্মৃতিশাস্ত্র আলাদা, ন্যায়শাস্ত্র আলাদা। আমি কি করব না, আমি শ্রুতিই পড়বো, আমি অনেক মেধাবী, আমার মনে থাকে, আমি শ্রুতিই পড়বো। হ্যাঁ, আমি কি করব, আরণ্যক ব্রাহ্মণ উপনিষদই পড়বো। হ্যাঁ, আমি শ্রুতি শাস্ত্র পড়বো না। এগুলো হচ্ছে কলিযুগের যারা মহাচ্ছন্ন জীব তাদের জন্য। নয়, হ্যাঁ, এগুলো আলাদা নয়। এটা হচ্ছে কি একটা আরেকটাকে সুদৃঢ়ভাবে প্রমাণ করার জন্য। ঠিক আছে? আলাদা নয়। ঠিক আছে। তো এখন আমরা দেখতে পাই একটা বিষয়, যে শাস্ত্রে কি করা হচ্ছে, বৈদিক শাস্ত্রে প্রকৃতির তিন গুণ অনুসারে, তিনটা গুণ রয়েছে না প্রকৃতিতে, কি কি তিনটা গুণ, কি কি? হ্যাঁ, সুপ্রমাদাজি বলুন। সত্য রজতম। ইয়েস, সত্য, রজ এবং তম। এই তিন গুণের দ্বারা এই জড়জগতে আমরা পরিচালিত হচ্ছি। ঠিক আছে? তাই এই তিন গুণের মানুষেরা, তারা কি করে বিভিন্ন নিয়ম তার উপাসনা করে, তাদের গুণ অনুসারে। এবং সেই গুণ অনুসারে তাদের যারা উপাসনা করে সেই লোক প্রাপ্ত হয়। তো সেজন্য ভগবান বলছে না, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্যম জানতি মজ্জাদি নপিমম। তো বলছে দেবতার উপাসনা করলে দেবলোক প্রাপ্ত হয়ে যায়, ভূতের উপাসনা করলে ভূতলোক প্রাপ্ত হয়ে যায়, পিতৃলোক উপাসনা করলে পিতৃলোক প্রাপ্ত হয়ে যায়, আর যারা আমার উপাসনা করে তারা আমার ধাম প্রাপ্ত হয়। তো এই যে দেব দেবীদের উপাসনা করার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কি ক্ষণস্থায়ী। তারা যে যে ফলটা দিবে সেটা ভগবান থেকে নিয়েই দিবে। ঠিক না? এবং সে ফলটা হচ্ছে কি ক্ষণস্থায়ী। এবং প্রকৃতপক্ষে দেবদেবীরা তারা ভগবানের আরাধনায় এতটা মগ্ন, তাই দেব দেবীদের কাছে চাইলে কিছু ফল পাওয়া যায়। কারণ তারা ভগবত ভক্তিতে মগ্ন এখন সবসময় হয় না। যেমন যেমন মারা কাজ করে, যেমন সব স্টুডেন্ট আমাদের যে কাজ করছেন, কাজ করতে করতে আয়ুষ বলে, মা এটা দাও, মা, মা, বারবার করে করে ডাকছে, কি রে, বারবার পেন পেন করছে না, তুমি চাচ্ছ, ধর 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 নে। ঠিক আছে, নিয়ে ওকে শান্ত করে তারপর আবার কাজে মগ্ন। তো সেই জন্য দেবদেবীরা তারা আরাধনায় মগ্ন, কিন্তু বারবার যখন মা, মা এটা দাও, এটা দাও, তখন কি রে, কি বারবার ডিস্টার্ব করছে, যাই দিয়ে দিই। কিন্তু এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলছে বঞ্চনা, আশীর্বাদ, বঞ্চনাবার। কেননা দিয়ে আশীর্বাদ করছে না, এটা বরঞ্চ আমাদের জন্য কি, আমরা জড় জগতের বন্ধনে আরো আবদ্ধ হয়ে যাচ্ছি।
প্রকৃতপক্ষে এগুলো ক্ষণস্থায়ী। সেজন্য ভাগবতমে আমি ধ্রুব মহারাজের সেকশন পড়ছি, এখানে খুব সুন্দর করে বর্ণনা করা হচ্ছে যে আমাদের যদি জাগতিক কিছু বাসনাও থাকে, জাগতিক কিছু বাসনাও যদি থেকে থাকে, তাহলে অসুবিধা নেই, আমাদের পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত। তাহলে আমরা সমস্ত বাঞ্ছা পূর্ণ হতে পারবো। হুম। কেননা ধ্রুব মহারাজ তার বাসনা ছিল জাগতিক, তিনি জাগতিক বাসনা নিয়ে গেছেন যে আমার এমন পোস্ট চাই যে আমার বাবার কোলে আমাকে বসতে দেয়নি তো, আমার বাবার তো দূরের কথা, আমার দাদুর চাইতে বড় পোস্ট আমার চাই। ঠিক আছে, দাদু হচ্ছে কে, ব্রহ্মা, আমি ব্রহ্মার চাইতেও বড় পোস্ট চাই। তো পোস্ট পজিশনের আশা নিয়ে ধ্রুব মহারাজ গেছেন। তো তখন খুব সুন্দর করে নারদ মুনি তাকে প্রথমে টেস্ট করছে না, আরে পিচ্চি ছেলে, মা বাবা কি বলেছে না বলেছে একদম রাগ করে করে ফুসে ফুসে চলে আসছে, যাও বাসায় গিয়ে খেলাধুলা করো। তাই না, যেমন আমরা বাচ্চাদেরকে মা অনেক কিছু বকা দেয়, ওরা অতটা মাইন্ডে নেয় না, না ওদের আর ইগো কি, আরে বলেছে আবার এসে মায়ের আঁচলে ঘেঁষতে থাকে। কিন্তু ধ্রুব মহারাজ খুব কঠোর। তো তখন তিনি বলছেন যে হে মুনিবার, আমি খুব দৃঢ়, না, আমি আমি খুব ফিক্সড, আমার ডিটারমিনেশন, আপনি যদি আমাকে সহায়তা করতে পারেন আপনি কিছু বলুন, আর অন্যথায় আমার পথ থেকে আপনি সরে যান। ঠিক আছে? তখন নারদ মুনি তাকে বলছেন যে বাবা, ক্ষত্রিয়ের কি তেজ, ক্ষত্রিয়ের কি তেজ ধ্রুব মহারাজ। তখন বলছে যে দেখো, তুমি ছোট 5 বছরের ছেলে, তো তাহলে তোমার কি করা উচিত নয়, তোমার এসব বিষয়ে এতটা মোহাচ্ছন্ন হওয়া কোনো উচিত নয়। কেননা ছোট ছেলে, তুমি কেন, মা বাবা কত কিছু বলবে, তুমি কেন এটাকে মাইন্ডে, কেন এটাতে মানে কিছু করবে। আচ্ছা, আর যদি ভাবোই যে তুমি মেচিউরড না, তুমি অনেক বড় হয়ে গেছো, না তোমার সমস্ত কিছুর বোধগম্যতা তোমার আছে, তাহলে তো তোমার এই ধরনের আচরণ করা উচিত নয়। কেন? কারণ যে প্রকৃত বুদ্ধিমত্তা সম্পন্ন, সে জানে যে মান অপমানে কিছু যায় আসে না। তাহলে তুমি কেন এই ধরনের আচরণ করছো, আমাদের কর্মের প্রতিক্রিয়ায় আমরা কি পাই, আমরা কারো কারো দ্বারা আঘাতগ্রস্ত হই। তখন ধ্রুব মহারাজ খুব বোল্ডলি বলছেন যে দেখুন, আপনার এই কথাগুলো আসলে সঠিক, কিন্তু আমি এই কথা গ্রহণের জন্য এখন উপযোগ্য না। ঠিক আছে, আপনার কথা রাইট, বাট আমার স্থিতি এখন আপনার কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, আমি হরির আরাধনা করবই। তখন নারদ মুনি তাকে আহ, নির্দেশনা দেন। কিন্তু পরবর্তীতে ধ্রুব মহারাজ যখন ভগবানের দর্শন লাভ করেন, তখন ধ্রুব মহারাজ আক্ষেপ করে বলছেন যে আমি কাচের টুকরো সন্ধান করতে এসেছিলাম, আমি কাচের টুকরো খোঁজার জন্য এসেছিলাম, আর আমি হিরে পেয়ে গেছি। হ্যাঁ, আমি কাচের টুকরো খুঁজতে এসেছিলাম কিন্তু আমি হিরে পেয়ে গেছি। তো তিনি অনেক অনুশোচনা করছেন। তো সেজন্য এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে একটু আমাদের যদি বলো কিছু জাগতিক, দেখাবেন না তাহলে আমাদের মাছি যদি জাগতিক কোনো কামনা বাসনা থেকেও থাকে, তথাপি আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করা উচিত, এবং তিনি সমস্ত বাঞ্ছা পূর্ণ করেন। তো সেজন্য শাস্ত্রে কি করা হয়েছে যে বেদের কর্মকাণ্ডীয় যে বিধিবিধান রয়েছে, সেখানে দেবদেবীর উপাসনার কথা বলা হয়েছে, ঠিক কাদের জন্য, যারা ধীরে 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 ইন্দ্রিয় তৃপ্তির স্তর থেকে উন্নত হতে পারে। হ্যাঁ, কিন্তু ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন থাকার জন্য এখানে নির্দেশ দেওয়া হয়নি। এই জন্য আগম শাস্ত্র রয়েছে, বেদের দুটি অংশ, একটা হচ্ছে আগম শাস্ত্র, একটা হচ্ছে নিগম শাস্ত্র। তা আগম শাস্ত্রে কিসের বর্ণনা করা হচ্ছে, বিভিন্ন দেবদেবীর উপাসনা করলে কি ফল প্রাপ্ত হওয়া যায় সেটার কথা বলা হচ্ছে, যেমন শক্তির, শক্তিকে উপাসনা করার কথা বলা হচ্ছে। তারপর রোগ ব্যাধি ভালো হওয়ার জন্য সূর্যদেবের উপাসনা, সিদ্ধি লাভের জন্য গণপতি, এইভাবে দেবদেবীদের উপাসনা করার কথা বলা হয়েছে আগম শাস্ত্রে। এবং যারা অতি নিম্ন চেতনার লোক, তাদের জন্য ভগবান শিব কৃপা করে কিছু তন্ত্রশাস্ত্র রচনা করেছেন। অতি নিম্ন চেতনার, তাদেরকে একটু পারমার্থিকতা বলবে তো তাদের তাদের চেতনায় সেটা কাজ করবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না তারা। তো সেই জন্য কিছু তন্ত্রশাস্ত্র রচনা করেছেন মহাদেব। না, মহাদেব
অতি নিম্ন চেতনার জন্য তিনি অত্যন্ত কৃপাপরায়ণ, যাদেরকে কেউ আশ্রয় প্রদান করে না তাদেরকে তিনি আশ্রয় প্রদান করেন না। তাই মহাদেবের আরেকটা নাম হচ্ছে ভূতনাথ। তিনি ভূতদের পর্যন্ত আশ্রয় প্রদান করেন, হ্যাঁ, ভূত পিশাচ। তো তিন ধরনের তন্ত্রশাস্ত্র রয়েছে, সাত্ত্বিক রাজসিক তামসিক। তো দুইটা ভাগ রয়েছে, আমরা জাস্ট জানছি কি কি ভাগ রয়েছে। যারা ডান ভাগ বাম ভাগ দুটা ভাগ রয়েছে। যার ডান ভাগে হচ্ছে যে যারা নেশা করে অত্যন্ত তমোগুণী, তাদেরকে শুদ্ধ করার জন্য। বাম ভাগে রয়েছে বিভিন্ন জাদুটোনা বান, এগুলো রয়েছে, এগুলো শাস্ত্রে রয়েছে। ঠিক আছে, ওকে। তো এখন এটা আমাদেরকে বুঝতে হবে। এখন যদি এখানে আমরা দেখছি ও যারা নেশা করে তারা তারা কি দাবি করে, তারা মহাদেবের ভক্ত, মহাদেবকে তারা অনুসরণ করছে, কিন্তু এটা ভুল। তারা প্রকৃতপক্ষে মহাদেবের চরণে প্রকৃত অপরাধী। কেননা আমরা চতুর্থ স্কন্ধে খুব সুন্দর করে শিব চরিত্র ব্যাখ্যা করা হচ্ছে যে শিবের চরিত্র কত মঙ্গলময়, মানে শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়। তিনি, তার চরিত্র কতটা উন্নত চরিত্র, বৈষ্ণবানাম যথাসম্ভু, তিনি হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ। আমরা দেখতাম না দক্ষ এবং শিবের মধ্যে যে আহ ঝামেলা হচ্ছিল না, তো সেখানে শিবকে কত মহান ভাবে কীর্তন করা হচ্ছে শিবের চরিত্র। কিন্তু যারা বলছে না শিব কি করে আহ নেশা, যারা শিবের উপাসক তারা নেশা ভাঙ করছে, এখানে শিব তাদেরকে অনুমোদন করছে না। কিন্তু তারা অত্যন্ত তমোগুণী বলে শিব তাদেরকে আশ্রয় প্রদান করছে, যাতে তারা ধীরে ধীরে তারা উন্নত হতে পারে। কিন্তু তাদেরকে কি করা হচ্ছে না, তাদেরকে গাঁজা বা নেশা করার জন্য শিব অনুমোদন দিয়েছে তা নয়, বরঞ্চ তারা এত নিম্ন চেতনার যে তাদেরকে ধীরে ধীরে উন্নত করার দায়িত্বটা শিব নিয়েছে। তাদের দায়িত্ব কেউ নেয় না, তো তাদের দায়িত্বটা শিব নিয়েছেন, যাতে তারা ধীরে ধীরে উন্নত হয়। তো আরেকটা যে ভাগ রয়েছে আগম শাস্ত্র, আরেকটা ভাগ রয়েছে নিগম শাস্ত্র। ঠিক না? এটা একজন পড়ুন। হ্যাঁ, অমিতা মাতাজি। এই শাস্ত্রে বলা হয়েছে যে কর্মের ফল ভোগ করা জীবনের উদ্দেশ্য নয়, ইন্দ্রিয় তৃপ্তি করা জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি থেকে অনাসক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চারটি ত্যাগ করে ভগবান প্রেমই ভক্তি লাভ করা। হ্যাঁ, তো নিগম শাস্ত্রে প্রকৃতপক্ষে বর্ণনা করা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি করা জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে যে ভগবান ধাম, ভগবত ধাম ফিরে যাওয়া। তো এই জড়জগতে যা কিছু ক্ষণস্থায়ী বস্তু লাভের জন্য এত আকাঙ্ক্ষা করা আমাদের উচিত নয়। ওকে, তো এই যে শাস্ত্রের আমরা বলা হচ্ছে না, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম না, যখন একটা বৃক্ষের আমরা কি খাবো, ছালটা টেস্ট না, টেস্ট করলে আমরা কিছুই পাবো না, এখানে কোনো রস নেই। যদি আমরা পাতা খাই তো সেখানে স্বাদ নেই, ঠিক না? তো এই যে বৈদিক জ্ঞান বৃক্ষের যে পাতা, সেই পাতাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে, বৈদিক মন্ত্র সমূহ। ফুলকে তুলনা করা হচ্ছে ধর্ম অর্থ কাম ত্রিবর্গের সাথে। আর যে কাঁচা ফল সেটা হচ্ছে উপনিষদ বেদান্ত সূত্র, মানে বেদের নির্যাস কাঁচা ফল। আর সেটাই যখন পেকে সুমিষ্ট ফল, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, টসটসে রসালো ফল। তো শ্রীমদ্ ভাগবতমের বর্ণনা করে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম কেমন, এমন ফল যেটাতে কিছু ফেলার নেই, হ্যাঁ? আটি নেই, কোনো খোসা নেই, মানে কোনো কিছু ফেলার নেই। তো সেজন্য ভাগবতমের শুরুতে ভাগবত বন্দনা করে বলা হচ্ছে নিগমা কল্পতরু গলিতাম ফলম শুকা মুখাদমৃতা দ্রব সংযুতম পিবত ভগবত রসমালয়ম শিকা ভাবুকা। এটা কিসের ফল, কোন বৃক্ষের? কল্পতরু। ঠিক আছে, আপনারা রিলেট করতে পারছেন, ব্যাথ হচ্ছে কল্পতরু, কিন্তু কল্পতরুর কোন ভাগ, নিগম। নিগম কল্পতরুর কি ফল, গলিতম ফল, গলিত ফল। স্পষ্ট সে এত
পেকে গেছে, যেটা গলতে শুরু করেছে, এত টেস্ট। এটা আরো টেস্টি হয়েছে কেন? শুক মুখাদ অমৃতা। যখন ফলে টিয়া পাখি মুখ দেয়, তখন সেটা আরো মিষ্টি হয়। যেহেতু সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এই শ্রীমদ্ ভাগবতম নিঃসৃত হয়েছে, এটা আরো উপাদেয় হয়েছে। তো সেজন্য কি করতে বলছে না, খেতে বলছে না, এটাকে কি করতে বলছে, পান করতে বলছে। পিবতা, পিবত ভাগবতম রসমালয়ম। আমি যখন জিজ্ঞেস করি কার কার রসমালাই পছন্দ না, কেউ পাওয়া যাবে না, না? মানে সবাই মোটামুটি সবারই পছন্দ, না? আনলিমিটেড খেতে দিলেও সে খেতে পারবে। তাই বলছে এই ভাগবতম কিসের মতো টেস্ট, রসমালাই। মানে এখানে অলরেডি ছবি দেখে অনেকে জিভে জল চলে আসছে। সেজন্য কি করতে বলছে, মুহ অহরসিকা ভাবুকা, যে পরমাংশ যারা মুক্ত পুরুষ তারা পর্যন্ত এই শ্রীমদ্ ভাগবতম সাধন। সেজন্য শ্রীমদ্ ভাগবত গীতার তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন চতুর্থ অধ্যায় 30 নং শ্লোকে, the sense gratification is the root cause of material existence. এই যে আমাদের জড় জগতের অস্তিত্বের মূল কারণ হচ্ছে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি। ইন্দ্রিয় তৃপ্তি প্রবণ বলে আমরা এই জড় জগতে আছি। Therefore, unless and until one is situated on a platform apart from sense gratification, there is no chance of being elevated to the eternal platform of knowledge, full bliss, and full life. যতক্ষণ না পর্যন্ত আমরা ইন্দ্রিয় তৃপ্তির স্তর থেকে উন্নত হতে না পারছি, ততক্ষণ সচ্চিদ আনন্দময় স্তরে, ভগবত ধামের যে স্তরে, সেখানে যাওয়ার আমাদের কোনো চান্সই নেই। তাই আমাদের ইন্দ্রিয় তৃপ্তি থেকে ধীরে ধীরে নিজেদেরকে উন্নত করা উচিত। তো ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে এই জড়জীবনের ভিত্তি। ঠিক আছে? তো বেদে এই যে ইন্দ্রিয় তৃপ্তি থেকে আস্তে আস্তে যাতে আমরা উন্নত হতে পারি, সেই জন্য এই মার্গগুলো প্রদর্শন করা হচ্ছে। তিনটে মার্গ প্রদর্শন করা হচ্ছে, কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড এবং উপাসনা কাণ্ড। তো ইন্দ্রিয় তৃপ্তিতে উৎসাহিত করার জন্য নয়, বরং ধীরে ধীরে ইন্দ্রিয় তৃপ্তি থেকে আমাদের সরে আসার জন্য আমাদের এই বেদের বিধিবদ্ধ অনুশীলন এবং করা হচ্ছে। আমরা পরবর্তীতে জানবো যে তিনটা মার্গ রয়েছে, না? প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ, আসরিক মার্গ। প্রবৃত্তি মার্গ হচ্ছে খুব সুন্দর একটা রেফারেন্সের মাধ্যমে বোঝানো হচ্ছে, যেমন কোন একটা টিউমার হয়েছে, তো কি করছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাজেশন কি দিয়েছে, যে আপনার এটা অপারেশন করিয়ে ফেলাই হচ্ছে বেস্ট। অপারেশন করিয়ে ফেলবেন, একদম সেফে থাকবেন, নিরাপদে থাকবেন। কিন্তু কিন্তু রুগী বলছে কি, যে না না, আমি অপারেশনকে খুব ভয় পাই, আর অনেক টাকা পয়সা খরচ, আমি অপারেশন করাতে পারবো না, আমাকে ওষুধ দিন। তো ডাক্তার কি করছে, ঠিক আছে, কিছু ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, এই ওষুধগুলো আপনাকে সারা জীবন ধরে খেয়ে যেতে হবে, তবে খেয়ে খাওয়ার মাধ্যমেই থাকতে হবে। ঠিক আছে? প্রবৃত্তি মার্গ মানে হচ্ছে শাস্ত্রে আমাদের আমাদের রোগ না, আমরা ভাবো রোগের রুগী, তো শাস্ত্রে কিছু বিধিবদ্ধ নিয়ম কানুন বলা হচ্ছে। যেমন বলা হচ্ছে কি, যে এই জড় জগৎ থেকে ভগবত ধামে যাওয়াই হচ্ছে সমস্ত সমস্যার সমাধান। আবার এই জড় জগতে আসা আমাদের উচিত নয়। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি আবার এই জড় জগতে আসতে চাইবে না। কিন্তু সেই ব্যক্তি যদি বলে যে না, আমার ভগবত ধামে যাওয়ার পন্থা আমার কাছে ভালো লাগছে না, আমি মনে ফলো করতে পারবো, আমি কি করব, এই কর্মকাণ্ডী বিধিবিধান পালন করে 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 যাব, হ্যাঁ, কর্মকাণ্ডে কিছু পুণ্য অর্জন করব, এই ব্রত সেই ব্রত আমি অনেক পূজা অর্চনা করব, করে 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 শেষ অব্দি করব। ঠিক আছে? কিন্তু টিউমারটা যে আদৌ শেষ পর্যন্ত ওষুধ খেলেও যে সেটি সমাধান হবে কোনো গ্যারান্টি নেই। এটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, যে না, শাস্ত্রী বলেছে, শাস্ত্রে বিভিন্ন কর্মকাণ্ডীয় বিধিবিধান পালন করে করে যাওয়া। নিবৃত্তি মার্গ মানে ডাক্তার বলেছে এটা অপারেশন করিয়ে ফেলতে হবে, অপারেশন করিয়ে ফেলা।
শাস্ত্রে বলেছে ভগবত ধাম যৎগত্যেন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবত ধামে যাবো আর এই জগতে আসতে হবে না, সেটা দৃঢ় ভাবে গ্রহণ করে আর এই জড় জগতে যেতে আসতে না হয় ভগবত ভক্তির শুদ্ধ ভগবত ভক্তির পন্থা অনুশীলন করা, এটা হচ্ছে নিবৃত্তি মার্গ। আরেকটা রয়েছে আসরিক মার্গ, অপারেশনও করাবে না, ডাক্তারের ওষুধও খাচ্ছে না, ঠিক আছে। তা আসরিক মার্গ হচ্ছে কি, ভগবত ভক্তি তো করছেই না, কর্মকাণ্ডে কোনো বিধিবিধানও পালন করছে না, এই জগতে কি করছে, খাওয়া দাওয়া ফুর্তি করো, আসরিক মার্গ, ঠিক আছে। তো সেজন্য বেদের এই যে বর্ণনাগুলো দেয়া হচ্ছে সেগুলো কিসের জন্য, আমাদের ধীরে ধীরে ইন্দ্রিয় তৃপ্তির স্তর থেকে ধীরে ধীরে আমাদেরকে উন্নত করার জন্য। তো এই জড় জগৎ অত্যন্ত দুঃখময়, এটা আমাদের বুঝতে হবে। যেমন আহ চায়নাতে একটা সিস্টেম চালু আছে যে সেখানে মানুষজন খুব দুঃখী না, খুব একাকিত্ব, মানে তাদের অনেক সমস্যা, কিন্তু তারা কি করে ওই কিছু কাউন্সিলিং, মানে আমাদের হয় না, আমাদের সাইকোলজিস্ট কেউ বসে, কিন্তু ওখানে একটু অ্যাভেলেবেল আছে, মানে এই যে স্ট্রিটে মানে রাস্তায় এরকম চেম্বার নিয়ে এরকম কিছু কিছু দোকানের মতো কিছু কিছু চেম্বার আছে। তো সেখানে কি করে এরকম কিছু কাউন্সিলররা বসে। তো সেখানে কি করে, আমার মনের অনেক দুঃখ, আমি সেখানে যাব, তাকে টাকা দিব, টাকা দিয়ে আমার সমস্যার কথাগুলো তাকে বলবো, ঠিক আছে। তার কাজ হচ্ছে যে টাকা নিয়ে সে আমার সমস্যার কথাগুলো শোনা, ঠিক আছে। তো মানুষ কি মনে করে যে এর মাধ্যমে আমার অনেক হালকা, কারণ সেখানে তারা এত একাকিত্ব যে তারা মনে করে তাদের কথা শোনার জন্য তাদের কেউ নেই, ঠিক আছে? তো এইভাবে করে এক ব্যক্তি কি করেছে, এবং একজনের কাছে গেছে, তো দুজন তারা বলছে, তো একজন বলছে তার সমস্যার কথা, আরেকজন যে সমস্যা নিয়ে এসেছে সেও শুনছে, এবং কাউন্সিলর যিনি তিনিও শুনছেন। তার বলা শেষ হয়েছে, তখন ওকে এখন সেকেন্ড ব্যক্তি সে বলা শুরু করেছে। তো বলা শেষে সে কাউন্সিলর বলছে যে ঠিক আছে, আপনাদেরকে একটা চান্স যদি দেওয়া হয় যে আপনার সমস্যা আপনি নিবেন এবং আপনার সমস্যা আপনি নিবেন, আপনারা কি রাজি? তোরা বলছে না 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 না, আমার সমস্যা তো ঠিক আছে, ওনার সমস্যা তো আরো বেশি, ঠিক আছে। তো এই জগতে আমাদের প্রত্যেকেই সমস্যায় পরিপূর্ণ, সেজন্য প্রকৃতপক্ষে গুড ওয়ে হচ্ছে এটা বোঝা যে এই জড়জগৎ আমাদের প্রকৃত আবাসস্থল নয়, আমাদের উচিত ভগবত ভক্তি অনুশীলন করে ভগবত ধাম যাওয়া। সেটার জন্য এই শাস্ত্রের বিধিবদ্ধ নিয়ম কানুনগুলো। তো হরে কৃষ্ণ, আজকে আমরা যেটা আলোচনা করেছি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে কি, আমরা চতুর্থ অধ্যায় শুরু করেছি বেদ। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে বেদ। তো আমরা কেন বেদের শরণাপন্ন হব? কারণ প্রত্যক্ষ এবং অনুমান প্রমাণের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি না, তাই আমরা শব্দ প্রমাণ শাস্ত্রের মাধ্যমে আমরা ভগবানকে জানি, ঠিক আছে। তো বেদ শব্দের অর্থ, বেদকে কি বলা হয়, অপৌরুষেয় বলা হয়। কেন? স্বয়ং ভগবান সৃষ্টি করেছেন, কোনো মানুষ দেবতা ঋষি কেউ সৃষ্টি করেনি। এবং বেদকে কিসের সঙ্গে তুলনা করা হয়? কল্পবৃক্ষের সঙ্গে তুলনা। তো ব্যাসদেব কি ভাগ করেছেন, এই বেদকে চার ভাগে বিভক্ত করেছেন, ঋক সাম যজুর অথর্ব। বিভিন্ন কি রয়েছে, বিষয়বস্তু রয়েছে, এবং কি রয়েছে, ঋক ঋক বেদে কি রয়েছে, বিভিন্ন মন্ত্র ভগবানের প্রার্থনা গুলো রয়েছে, এইভাবে করে আছে। এবং চারটি বর্ণ এবং আশ্রম অনুসারে চার ভাগে বিভক্ত করা হয়েছে, যে ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। এবং উপনিষদ হচ্ছে সমস্ত বেদের নির্যাস। তারপর আমরা জেনেছি যে শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র। তো আমরা শ্রুতিশাস্ত্র মানে বুঝলাম যে উপনিষদ পর্যন্ত, যা শ্রবণ পরম্পরা, এবং স্মৃতিশাস্ত্র হচ্ছে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবতম, পুরাণ, এই সমস্ত শ্রুতিশাস্ত্র। এবং ন্যায় হচ্ছে বেদান্ত শাস্ত্র। তারপর আমরা দেখছি আগম শাস্ত্র এবং নিগম শাস্ত্র। তো প্রকৃতপক্ষে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি জীবনের উদ্দেশ্য নয়, বেদের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে আমাদেরকে ইন্দ্রিয় তৃপ্তির স্তর থেকে আমাদেরকে উন্নত করা। হরে কৃষ্ণ। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনাদের প্রশ্ন না থাকলে আমি একটা প্রশ্ন করি, যে আপনাদের কাছে এটা সহজ লাগছে না খুব কঠিন লাগছে? সহজ লাগছে বা কঠিন লাগছে, হ্যান্ড রেজ করুন।
সহজ লাগছে? হ্যান্ড রেজ করুন। সহজও লাগছে না, কঠিনও লাগছে না, তাহলে আপনাদের কি লাগছে বলুন? কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আহ শুভ্র মাতাজি, মাতাজি, আমি একটু শ্রবণ করি, কিন্তু আমার মানে এই মনে থাকে না। Yes. তা আবার ওই না না, ডায়েরিতে শ্রবণ করি, মানে অনেক শ্রবণ করি, কিন্তু আমার মানে বেশিক্ষণ মনে থাকে না, ভুলে যায়। এটা এটা মাত্র বলবো। বলছি, এটা খুব সুন্দর প্রশ্ন, এবং এটা হচ্ছে সার্বজনীন প্রশ্ন। এটা সবার সমস্যা। এবং আমি খুব সুন্দর একটা পয়েন্ট শুনছিলাম আহ গত আহ, কাজে গত এই সমস্যাটা কিভাবে দূর করা যায়, এটা তো আমারও সমস্যা। এই Yes, দিয়ে কান দিয়ে বললো, যদি কান দিয়ে চলে যায় তাহলে কি করা উচিত সেটা বলেন। yes, yes. আমি গত পরশু শুনছিলাম হারগিস নিদেশিনী মাতাজির লেকচার। তো সেখানে মাতাজির এই পয়েন্টটা খুব সুন্দর করে বলছিলেন যে আমাদের মনে হয় আমরা শুনছি কিন্তু মনে নেই, বা পড়ছি মনে নেই, এগুলো ঢুকছে, এগুলো কোথায় চলে গেছে। তো মাতাজি খুব সুন্দর করে বলছেন যে এগুলো কোথাও যাচ্ছে না, এগুলো এখানের ভিতরেই কোথাও আছে। ঠিক আছে, এগুলো কোথাও হারিয়ে যাচ্ছে না, এগুলো ভিতরেই আছে। তো যখন প্রয়োজন হবে তখন সেগুলো মনে পড়বে। ঠিক আছে, তো প্রয়োজনের সময় সেজন্য কাজ দিবে। সেজন্য আমাদের টেন্ডেন্সি না যে কি মনে রাখবো, মনে থাকছে না, আমাদের কাজ হচ্ছে অধ্যয়ন করা, আমাদের কাজ হচ্ছে বেশি 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 করে শ্রবণ করা এবং মনোযোগ সহকারে। যদি মনেও না থাকে কোনো অসুবিধা নেই, আমাদের কাছে হচ্ছে ভিতরে ইনপুট দেওয়া। ভিতরে ইনপুট দিচ্ছি তো এটা আছে, যা কিছু ঢুকাবেন সেগুলো কোথাও যাবে না, সেগুলো ভিতরেই আছে, প্রয়োজনের সময় সেগুলো কাজে দিবে। তাই শুধু শুনতে থাকুন আর পড়তে থাকুন মনোযোগ সহকারে, বাস। ঠিক আছে, আর সেগুলো কি করবে ওই যে টুম্পা মাতাজি চারটা বলছিল যে ওইগুলো আমি একটাও মনে রাখতে পারলাম না। এই অসুবিধা যে নেই, অসুবিধা নেই মাতাজি। যখন আহ, আমাদের যখন মনে পড়ার, তখন দেখবেন সমস্ত জ্ঞান মনে পড়বে। আবার ভগবান বলছে না, মত্ত শ্রুতি জ্ঞানম অপহরণম চ। দেখা যাচ্ছে আমার কর্ণের ক্ষেত্রে কি হয়েছিল, সমস্ত জ্ঞান সে লাভ করেছিল, কিন্তু অভিশপ্ত হয়েছিল যে প্রয়োজনের সময় সে জ্ঞানগুলো ভুলে যাবে। তো আমাদের বিদ্যার কার্য পাণ্ডিত্য নয়, আমাদের বিদ্যার কার্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে না, ঈশ্বরে বুঝিলে সেই বিদ্যা সত্য কহে, সেই বিদ্যার ফল জানিহ নিশ্চয়, শ্রীকৃষ্ণ চরণে যদি চিত্তবৃত্তি হয়। তাই আমরা যে পড়ালেখা করছি, আমরা যে এই যে এত কিছু শুনছি, এত কিছু পড়ছি, এটা রেজাল্ট এটা নয় যে আমি কতটুকু মনে রাখছি। এটা রেজাল্ট হলো যে ভগবানের চরণে আমার আসক্তি উৎপন্ন হচ্ছে কি না। যদি উৎপন্ন হয় তাহলে ঠিক আছে, আমার শ্রবণ কীর্তন পারফেক্ট। আর যদি না হয়, আরো বেশি করে শ্রবণ কীর্তন। আমাকে একটা প্রশ্ন করছিলেন মাতাজি, ওই চারটা কাণ্ড বলছেন না নাকি, এই যে ইয়াটা আমি একদম মনে রাখতে পারিনি, এটা বলছেন যে বুঝি নাই আমি ওইটা। চারটা আশ্রম মাতাজি, চারটা আশ্রম। এই যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটা আশ্রম রয়েছে না। ভগবান বলছে না আজকে বর্ণাশ্রম গুণকর্ম বিভাগ আছে। ভগবান নিজেই বর্ণাশ্রম ব্যবস্থা প্রচলন করেছেন। ঠিক আছে, তাহলে আর কেন প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করছি। তো এই বছরের জন্য এটা লাস্ট সাক্ষাৎ। তো 2025 সাল আসছে। আজকে পার্টি হবে না মাতাজি? ইয়েস, ভক্তদের প্রত্যেক দিনই হচ্ছে পার্টি। শ্রীল প্রভুপাদ বলছেন প্রত্যেক দিন হচ্ছে ফেস্টিভ্যাল না, আজকে স্পেসিফিক একটা একটা পার্টি দিনের জন্য হলে অপেক্ষা না। রাতে ভালো হইতো। তাই আপনি করুন, আমি চলে আসছি আপনার বাসায়। হ্যাঁ তাহলে আসুন, সবাই চলে আসুন, ওকে। রাতে কোনো সমস্যা হরে নাই। কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, কাজ হরে থাকবে। কৃষ্ণ। আমি আপনার ক্লাস শুনলাম, অর্ধেক থেকে শুনেছি। হ্যাঁ, বাচ্চাকে ফিডিং করাইতে করাইতে হঠাৎ করে দেখলাম আপনার মনে পড়ছে ক্লাস ছিল, কিন্তু মোবাইল কাছে রাখতে পারি না, বেবি উঠে যায় সেজন্য। আমার খুব ভালো লেগেছে, আগম শাস্ত্রী নিগম শাস্ত্রী। আমি এই কোর্সটা আপনার আরো 2021 সালে দরখাস্ত যখন করছি, অনলাইনে করেছি।
ওখানে নিয়ে কিছুটা আলোচনা আছে। শ্রুতি স্মৃতিশাস্ত্র, তবে আপনার এটা সাথে সার্থক করছি সাথে মনে হয় বেশি মিল নাই না মাতাজি, একটু ভিন্নতা আছে না আপনার এই না, এটা কোর্সটার সাথে? হচ্ছে এটা হচ্ছে আধ্যাত্মিক বিজ্ঞানী কোর্স, এটা সারতত্ত্ব কোর্স নয়। আহ, এই জন্য ভালোই লেগেছে আমার শুনে। আমি দুইটা দুইটা ক্লাস করেছি, দুইবার করার একটা তখন তো বেবি আসেনি। আর আজকে শুনলাম ভালোই লাগছে আমার। অনেক কিছু অজানা ছিল, যেমন এই আগমন নিগমন শাস্ত্র এগুলো। লাস্টে কথাটা ভালো লেগেছে যে নিতাই সেবিনী মাতাজি বলেছে যে এগুলো কোথাও হারিয়ে যায় না। এই সমস্যাটা আমিও, বিশেষ করে আমি এগুলো যখন নাড়াচাড়া করা হয়, শোনা হয়, শ্রবণ কীর্তন করা হয়, সব সময় মস্তিষ্কে থাকে। আর দীর্ঘ সময় আমার একটা গ্যাপ হওয়ার কারণে আমি অনেক কিছু ভুলে গিয়েছি। এখন আবার মনে পড়ে কারো কাছ থেকে শুনলে। আজকে এই কথাটা আমার খুব মনে ধরেছে, খুব ভালো লেগেছে যে মাতাজি। থ্যাংক ইউ। আমি বড় ভক্ত এ হচ্ছে মাতাজির, আরো বড় ভক্ত হচ্ছে দামোদর অষ্টকমের যেটা বিশ্লেষণ আছে মাতাজির, সেটা খুব ভালো করে করতে গেলে 8টা শ্লোকের উপরে পাঠ। এটা এখনো চলতেছে, এখনো আমার ঘরে কার্তিক মাস মাতাজি খুব এখনো। ভালো। আপনি আপনি আপনার এত সুন্দর করে, খুব সুন্দর করে সামারি করেছেন মাতাজি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। পাপড়ি মাতাজি, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। ভালো আছেন? আপনাদের আশীর্বাদে। হ্যাঁ, এরকম অনলাইনে চলবে মাতাজি, আর সাক্ষাৎ পাবো না? দেখা যাক, গুরু কৃষ্ণ বৈষ্ণবদের যা সিদ্ধান্ত সেটা অনুসারে হবে। আপাতত আজকে অনলাইনে হলো আর কি। ঠিক আচ্ছা আছে। মাতাজি, ওই দিন রাঘব বাবু ক্লাস দিয়েছে, আপনি শুনছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনারা কিছু বলতে বলতে বলেন নাই? তখন আমি ব্যস্ত ছিলাম, প্রসাদ এ করছিলাম তো। আচ্ছা, প্রভু যে বলছিল এই মানুষের আধ্যাত্মিক জন্মটা, এই আমরা তো প্রভুর সাথে তেমন কথা বলা, আধ্যাত্মিক জন্ম আর জাগতিক হিসাব আর আধ্যাত্মিক হিসাব নিয়ে মানে বয়সকারী মানুষ এমনি তো জানে যে মানুষের দুইবার জন্ম হয়। একটা হচ্ছে মা বাবার থেকে যে জন্মটা হয় ওটা হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে জন্ম। আর যেটা আধ্যাত্মিক জন্মটা হচ্ছে যেটা গুরুদেবের সান্নিধ্যে, গুরুদেব শরণাশ্রিত করে, যেটা যেদিন দীক্ষা গ্রহণ করা হয় সেদিন থেকেই পারমাত্মিক জন্মটা হয়। এটা ঠিক না? এই যে সেদিন এই পারমাত্মিক জন্মটা এই দিন থেকেই গুরুদেব যেদিন দীক্ষা হ্যাঁ, গ্রহণ করা হয় সেদিন হ্যাঁ মাতাজি, এ- এটা হচ্ছে এটা আগে। এটা না, যেদিন হ্যাঁ, গুরুদেবের এই দিন থেকে হচ্ছে আধ্যাত্মিক জন্মটা। হ্যাঁ, হ্যাঁ, এটাই। তাই তারপর এইটা অনেকে গুরুদেবের আশ্রিত হয়ে যদি আবার গুরুদেবের আদেশ পালন না করি সেটা কি হবে? না, সেজন্য বলছি না, সেটা হচ্ছে কি অপরাধ না আমাদের। সে তার ফলে কি হবে যদি আমরা গুরুদেবের, সেজন্য সৎ শিষ্য, আমি একটা গ্রন্থ পড়ছি, সবকিছু যে আমাদের ঠিক যেমন সৎ গুরুদেব আমরা বলি না, সৎ গুরু, সৎ গুরু যেমন ইম্পর্টেন্ট, সৎ শিষ্য হওয়াটাও খুব ইম্পর্টেন্ট। হম যখন গুরুদেব কার দায়িত্ব গ্রহণ করেন, সৎ শিষ্যের, খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন গৌর গোবিন্দ স্বামী মহারাজ। তো সৎ শিষ্য হওয়াটা খুব ইম্পর্টেন্ট। হম আমি যেমন গুরুদেবের ঠিক যেভাবে করে সন্তানের বোঝানো, সন্তান দেখা যায় কি অনেক ভারী হয়, মা কোলে নেয়, কিন্তু মার কাছে কি মনে হয় অনেক ভারী, মার কাছে মনে হয়, ও এত ভারী কেন ছেলেটা, বা এত ভারী কেন আমার বাচ্চাটা, এরকম মনে হয় না। বরঞ্চ তার বোঝা মানে সেটা ভালো লাগে, কেন সেটা স্নেহের বোঝা। তো ঠিক তেমনি শিষ্য গুরুদেবের কাছে একটা বোঝা, কিন্তু সেই বোঝাটা হচ্ছে স্নেহের বোঝা। তাই আমাদের সব সময় সতর্ক থাকা উচিত, আমি যেন স্নেহের বোঝা হয়, আমার জন্য যাতে গুরুদেবের কোনো কষ্ট না হয়। কিন্তু শিষ্যদের দায় দায়িত্ব গুরুদেব গ্রহণ করেন, সেজন্য আমাদের সৎ শিষ্য হওয়া উচিত। যে এত সুন্দর সৎ গুরুদেব পাওয়া সত্ত্বেও যদি বিধিবদ্ধ নিয়ম পালন না করা হয়, তবে সেই গুরুচরণে অপরাধ
করার ফলে তার আরো অধঃপতন হয়। হুম। কেননা সৎ গুরুদেব হচ্ছেন প্রকৃতপক্ষে ভগবানের যোগ্য প্রতিনিধি। সাক্ষাৎ সমস্ত শাস্ত্রে বলা হচ্ছে গুরুদেব সাক্ষাৎ হরি, কিন্তু প্রবর্জ্য প্রিয় এবতস, কিন্তু তিনি এই যে যেহেতু গুরু রূপে হ্যাঁ বলছে না, গুরু কৃষ্ণ রূপহন শাস্ত্রের প্রমাণে, শিষ্যের কাছে গুরুদেব হচ্ছেন কৃষ্ণের সমতুল্য যদিও গুরুদেব কৃষ্ণ নন, কৃষ্ণের প্রতিনিধি, কিন্তু শিষ্যের কাছে গুরুদেব হচ্ছেন আহ কি স্বয়ং কৃষ্ণ। তো ঠিক সেভাবে উপলব্ধির পরিপক্ক অর্জন করার পরেই দীক্ষা গ্রহণ করা ঠিক। সেজন্য আমাদের বিশেষ করে গৌড়ীয় পরম্পরায় শিষ্য প্রশিক্ষণ কোর্স রয়েছে। শিষ্য প্রশিক্ষণের জন্য উপযুক্ত তদারকির প্রয়োজন রয়েছে। তাদের অনুশীলনের জন্য কিছু সময় প্রদান করা হয়, কিছু নির্দিষ্ট শাস্ত্র অধ্যয়ন করার পর তারপর দীক্ষা। হুম। কেননা এগুলো এইভাবে না করে হবে তো সে অপরাধ হবে তার পরিপক্কতা। এগুলো পালন না করলে, অন্তর্ধান না করলে এটা অ্যালাউ দিকের করবে মানুষ। না, নো অ্যালাউ। কেউ দায়িত্ব নিবে না। হ্যাঁ, দায়িত্ব নেওয়া হবে না তখন। তো এই জন্যই এই যে এটা কোনো রেস্ট্রিকশন করা উচিত, এটা হচ্ছে শাস্ত্রের নিয়ম। ঠিক যেভাবে সদ্গুরুদেব সিলেকশন করা হয়, ঠিক তেমনি সৎ শিষ্য হওয়া উচিত। যদিও আমরা দাবি করতে পারি না যে আমি এখন পরিপূর্ণভাবে শিষ্য হওয়ার উপযুক্ত, আমি দীক্ষা কমিটি আমাকে অ্যালাউ করেছে মানে আমি এখন উপযুক্ত, তা নয়। আমরা কোটি কোটি জন্মেও দীক্ষা গ্রহণের উপযুক্ত নয়, তবু গুরুদেব অপার কিরা করুণা করছে। তো বিধি অনুশীলনে আমাদের ঐকান্তিক গুরুদেবকে আমাদের সহায়তা করা উচিত। হুম। আমাদের বোঝা উচিত, যেমন দেখুন, যেমন কোন সন্তান না, দুটা সন্তান, একটা সন্তান বাবার কথা খুব মেনে চলে, আর আরেকটা সন্তান খুব অবাধ্য। তো বাবা তো তাকে ফেলতে পারে না, কিন্তু কত কষ্ট হয় না। কিন্তু আমাদের সিলেকশন করতে হবে, আমরা কি বাবার বাধ্য সন্তান হব না অবাধ্য সন্তান হব। এটা আমাদের। সেজন্য উপযুক্ত বিধিবদ্ধ নিয়মগুলো খুব নিষ্ঠা সহকারে পালন করা উচিত, এবং ধীরে ধীরে আমাদেরকে অগ্রগতি করা উচিত সৎ গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করার জন্য। কেননা গুরুদেবের কৃপা ছাড়া কৃষ্ণ আমাদেরকে অ্যালাউ করবে না। না, এটা কি রে, এটা কোনো অথরিটি নেই, এটা আমরা গুরুদেবের সেবা করব, গুরুদেব সন্তুষ্ট হলে কৃষ্ণ সন্তুষ্ট হবে। গুরুদেবের সন্তান হতে হবে, গুরুদেবের সন্তান না হলে কৃষ্ণ চিনবে না। এটা এই এই পয়েন্টটা কোনো কোনো সময় এত শাস্ত্র সঙ্গমে দেবে বলে নাই গভীর ভাবে। সেদিন ক্লাসে প্রভু দেবে বলতে, এটা মানে আধ্যাত্মিক জন্মটা সম্বন্ধে তেমন কেউ জানতো না। এটা কিন্তু খুব আরো প্রভু বলার মাধ্যমে খুব সুন্দর আছে। এই পয়েন্টটা কিন্তু একদম সবার মনে, সবার মৃতদেহে প্রাণ সঞ্চারের মতো হয়ে গেছে জিনিসটা। ঠিক আছে, আমাদের যেটা বলছিলাম আমরা, যে এই বছরে আমরা, আমাদের আজকে লাস্ট ক্লাস তো, আমরা একটা বছর চলে গেল, আবার 25 সাল আসছে, আমরা খুব সুন্দর খুব আনন্দের সহিত 25 সালকে বরণ করব। ঠিক এমন ভাবে এই দিনটাও আসবে যে আমি 25 সালের শেষ দিন। তো এইভাবে বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু আমরা যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের কোনো কল্যাণ হবে না। সে কারণে আমরা খাটো ছোট ছোট কিছু আমরা সংকল্প নিতে পারি, যেটা আমরা সারা বছর জুড়ে করব। সেটা হতে পারে আমার জপ সংখ্যা বৃদ্ধি, সেটা হতে পারে আমি সংকল্প গ্রহণ যে আমি ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, হুম, এই গ্রন্থগুলো আমি টার্গেট নিতে পারি। প্রতিদিন আমি অল্প কিছুক্ষণ হলেও পড়বো, প্রতিদিন আমি লেকচার হিয়ারিং করব। হতে পারে আমি সপ্তাহে একদিন মন্দিরে যাব, বা হতে পারে আমি মাসে 2 বার আমি মন্দিরে যাব। ঠিক আছে, এরকম কিছু ছোট ছোট সংকল্প গ্রহণের মাধ্যমে আমরা খুব অগ্রগতি লাভ করতে পারি। তো আপনারা আপনাদের প্রার্থনায় আপনারা আমাকে রাখবেন, আমি আশা করছি আপনাদের খুব ভালো, খুব স্মুথ ভগবত ভক্তির একদম ত্বরান্নতি হোক। খুব সুন্দরভাবে আপনারা এগিয়ে যান। তো সবার কল্যাণ কামনার্থে আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च
অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ সবাইকে। হ্যাপি নিউ ইয়ার, যাতে হ্যাপি হয় এবং কৃষ্ণ কনসাস হয়। হরি বল।